আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইলেকট্রনিক্স ভোল্টেজ স্টেবিলাইজার, ভিগার্ড কোম্পানি। স্টেবিলাইজারটি আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে ক্যাবিনেটের নাটগুলো ওপেন করে নিয়েছি। স্টেবিলাইজারটির প্রবলেম হচ্ছে, আমি লাইনটি দিছি, কোনো প্রকার ইনপুটও করে না, কোনো প্রকার আউটপুটও করছে না। আমি এখানে টেস্টিং করার জন্য বাল্ব দিছি, বাল্বের লাইটে যদি আমি দিই, আমার বাল্বটি প্রেজেন্ট। এখন কোনো প্রকার ইনপুটও করছে না, আউটপুটও করছে না। তো চলুন বন্ধুরা, আমরা দেখি যেটি কোথায় প্রবলেম। তো আপনাদের সুবিধার্থে প্লাগটি আমি আবার ওপেন করে নিই। তো এক হাতে দেখাতে একটু অসুবিধা হলেও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো রিলে ইউজ করছে, তিনটি রিলে ইউজ করছে। একটি টিআইপি 12 ট্রানজিস্টার, যেটা 12 ভোল্টের ক্ষেত্রে ইউজ করছে গোটা সার্কিটটি অপারেটিং করতে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 324 একটি অফ এম আইসি আর একটি LM358 আইসি। তো সচরাচর এই দুটো আইসির মধ্যে যে কোনো একটি আইসি ফল্ট থাকার কারণে আমার ইনপুট এবং আউটপুট করছে না। তো ফার্স্টে আমরা এই আইসিটি ওপেন করে আরেকটা আইসি লাগিয়ে দেখি। তো বন্ধুরা, অবশেষে আমি আইসিটি পরিবর্তন করে এই যে এখন আমার বর্তমানে রেজাল্ট এই 324, যে আইসিটি খারাপ থাকার কারণে আমার ইনপুট আউটপুট করছে না। এখন দেখেন আমার ইনপুট লাইন চলে এসেছে, আউটপুট করছে না। আমি একটু এই আউটপুট করছি। শুধুমাত্র এখন কারেন্ট প্রেজেন্ট আছে। তো যাই হোক, এই 324 LM324 এই LM324 আইসিতে ড্যাম্প হওয়ার কারণে এই আইসিটি ড্যামেজ হয়েছে। ফিজিক্যাল ড্যামেজ না, ভিতর থেকে ইন্টারনাল প্রবলেম থাকার কারণে আমার সেটটি ওপেন হচ্ছিল না। 324 আইসিটি চেঞ্জ করে আমার সেটটি ওকে হয়ে গেছে। আসসালামু আলাইকুম।